মামু আমি পাস হয়ে গেছি, চকলেট। ওহো, আমার অঞ্জলি তো পাস করবেই, ও যে এত ব্রিলিয়ান্ট। ওইটা তো আমি আছি। কি হয়েছে মামু, এরম কেন দেখছো? জানো অঞ্জলি, যখন আমি তোমার দিকে তাকাই না, তখন আমার একজনের কথা খালি মনে পড়ে। কার মনে পড়ে? আমার এক্স গার্লফ্রেন্ড অদিতি। সেও একদম ঠিক তোমার মতোই সুন্দরী ছিল। এখন উনি কোথায়? একটা অ্যাক্সিডেন্টেও মারা গেছে। কোনো কথা নেই মামু, আপনি তো এত হ্যান্ডসাম, আপনাকে তো কোনো মেয়ে পেয়ে যাবেন। আপনি টেনশন নিন না, আমি আপনাকে মেয়ে খুঁজে দেবো। খোঁজ না, একদম ঠিক যেন তোর মতন হয়। কি মামু কিছু? অঞ্জলি, মামু মামু কোথায় আছো আপনি? মামু ভেতরে আছেন কি? হ্যাঁ অঞ্জলি, আসছি। কি হয়েছে অঞ্জলি, বলো। আচ্ছা, আমায় না মেজারমেন্ট নিবাচ্ছি। কোনো কথা নেই, আমি পরে আসি, ঠিক আছে? আরে কি হয়েছে, তুমি তো মডেল, তোর মেজারমেন্ট নাও, আমারও নিয়ে নাও, সিম্পল ব্যাপার। এই নাও। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ অঞ্জলি, আরে আদি, তুমি বিয়ে করছো না কেন? দিদি ভাবছি তো যে বিয়ে করব, কিন্তু ইউকেতে কোনো পছন্দ মতো মেয়ে পাচ্ছি না আমি। আদি, আমার এক ফ্রেন্ডের মেয়ে আছে যাকে আমি বাড়িতে ডেকেছি, তুমিও দেখে নাও ওকে। টিচার ও। কে? ওই নেহা? না মামু, উনি আপনার জন্য ঠিক নয়, একদম ভালো নয়। মা গো, এক্ষুনি তো মামা এসেছে না, এখন তো সেটেলও হয়নি, একটু ঘুরতে ফিরতে দাও না, যখন সেটেল হয়ে যাবে তখন দেখা যাবে। তুই চুপ কর, এইসব ব্যাপারে তুই কি জানিস? বড়দের মাঝখানে কথা বলে না। আপনি যখন তখন এরমই করে, কেউ আমার কথা শোনে না। অঞ্জলি, আমি আসছি। ঠিক আছে দিদি। হাই, হ্যালো। এসো 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 বাবা, এসো বসো। হ্যাঁ, আদি ও টিচার, আর নেহা ও ইউকে তে থাকে, কিন্তু ইন্ডিয়ান কালচার ফলো করে। হ্যালো। ওকে। কলেজে পড়াই, ইকোনমিক্স টিচার। গুড। তারপর কেমন চলছে লাইফ আপনার? প্রাইজ দেব আপনাকে এখানে। হ্যাঁ, একটু দিন। আমার কিন্তু ইন্ডিয়া খুব পছন্দ। এত সুন্দর যে ইন্ডিয়া। খাবার খুব ভালো হয়েছে। রিয়েলি?
আপনি ইউকেতে কতদিন ধরে? 2 বছর হয়ে গেছে। আপনার ট্রাভেলিং পছন্দ? টু মাচ। তাহলে আপনি তো অনেক ঘোরাফেরা করেন নিশ্চয়। আমার ঘুরতে খুব ভালো লাগে, ট্রাভেলিং এভরিওয়্যার। আমিও ট্রাভেলিং খুব পছন্দ করি। রিয়েলি? হ্যাঁ। আর আপনি কোথায় কোথায় ঘুরেছেন? প্যারিস গেছেন আপনি? ইয়েস, প্যারিস ইজ এ ভেরি রোমান্টিক প্লেস। আপনি গেছেন কখনো? না, কিন্তু আমি যাব। আর যদি আপনি চান তাহলে আমরা হানিমুনটা ওখানেই প্ল্যান করতে পারি। আর যদি আপনি চান তাহলে আমরা হানিমুনটাও ওখানে প্ল্যান করতে পারি। অঞ্জলি, মুখের অবস্থাটা কেন এরকম? এত কাঁদছো কেন তুমি? আমরা না বিয়ে করে নি। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি থাকতেই পারবো না তোমায় ছেড়ে। অঞ্জলি, ইটস রং। আমরা দুজন রিলেটিভ। যদি তোমার বাবা মা জেনে যান তাহলে কি বলবেন ওনারা? আমার জন্য এটা কোনো ব্যাপার নয়। আই কান্ট লিভ উইদাউট ইউ। অঞ্জলি, আমি তোমাকে ভালোবাসি, আমি থাকতে পারবো না তোমায় ছেড়ে। অঞ্জলি, নিজের বয়সটা তো দেখো একবার আমার তুলনায়। আমার থেকে কতটা ছোট তুমি। এখন বয়স কি করে এলো আমাদের মাঝখানে? কালকে পর্যন্ত আপনি আমার বয়স দেখিনি। শোনো, তুমি পড়াশোনায় ধ্যান দাও, এখনো পড়া বাকি আছে। ভালোবাসা, প্রেম এসব। এইটা মানে কি আপনি আমাকে ইউজ করেছেন? আমি তোমাকে কোনো রকম ইউজ করিনি, এটা ইট ওয়াজ জাস্ট ক্যাজুয়াল। আপনাকে আজকে ক্যাজুয়াল লাগছে। ভুলে যাও এসব কিছু। আমি কি করে ভুলবো? আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করার আছে তোমার সাথে। আমরা বিয়ে করতে পারি না, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আর শোনো, এখন নিজের পড়াশোনায় মন দাও। তোমার সমবয়সী কারুকে পেয়ে গেলে তুমি বিয়ে করে নিও তাকে, আমি করতে পারবো না।
মামা যেটা করলো সেটা কোনো পশুর থেকে কম নয়। এটা বোঝা উচিত ছিল যে মামা আর ভাগ্নির সম্বন্ধটা আসলে ঠিক কী রকম। ওরা দুজন এই কথাটা বুঝতে পারলে তাহলে হয়তো আজকের দিনে অন্য কিছু হতো। কিন্তু মা বাবাদেরও নিজেদের বাচ্চার ওপর লক্ষ্য রাখা উচিত। এরপর আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।